হ্যালো এসএসসি এবং অ্যাডমিশন স্টুডেন্টস, তোমরা এই সমস্যাগুলোর দিকে একটু খেয়াল করো। যে এই সমস্যা তোমরা সবাই প্রায় দেখতে পাও যে কোনো গতিশক্তি এত পার্সেন্ট বৃদ্ধি করা হলে ভরবেগ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এইরকম সমস্যা গতিশক্তি না অন্য যে কোনো সূত্র দিয়েই আসতে পারে। তো আমি এটা তোমাদের দেখাই দিব, পরবর্তীতে করতে গেলে আর কোনো প্রকার সমস্যা হবে না। দেখো যে ভরবেগ কত শতাংশ বৃদ্ধি পাবে, এই ম্যাথটাও বলছে কি ভরবেগ বাড়বে কত পার্সেন্ট আর কি, একই। তো প্রথমে আমার কাজ হবে ভরবেগের যে সমীকরণটা আছে সেটা নিয়ে আসা। কি কার মান দিয়ে দিছে? গতিশক্তির মান, গতিশক্তি দিয়ে। ঠিক আছে, আমরা জানি কি কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার, তাই না? তো হাফ এম ভি স্কয়ার মানে কি, যে এই এম ভি হোল স্কয়ার করে এমটা একটা বেশি নিয়ে নিচে একটা এম নিয়ে নিলাম, এম এম কাটা গেলে হাফ এম ভি স্কয়ার থেকে যায়। এম ভি মানে আমরা জানি কি ভরবেগ, আর ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, তার মানে পি স্কয়ার বাই টুয়াইস এম, পি স্কয়ার বাই এম। ওকে, আচ্ছা। তো এখান থেকে পি সমান সমান কি দাঁড়াচ্ছে, যে রুট ওভার 2m e k। এই 2m এই পাশে এসে গুণ হয়ে গেল, তারপর রুট করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে সমীকরণ। এখন আমরা কি করব, আমার বলছে কি কত শতাংশ বাড়বে, অর্থাৎ পরবর্তী যে পি আছে সেটা বের করে ফেলবো, অর্থাৎ পরবর্তী ভরবেগটা বের করবো, অর্থাৎ পি ড্যাশ। হ্যাঁ, পি ড্যাশ ইকুয়ালস টু আমরা কি করলাম 2m-e ড্যাশ। ওকে, আচ্ছা। এখন দেখো যে এখান থেকে ভরের কোনো পরিবর্তন হবে এটা বলে নাই, তার মানে ভর সেম থাকবে, 2m হবে। আর ই কে কত বলছে, 800% বৃদ্ধি পাবে। আচ্ছা, পার্সেন্ট মানে ওকে আগে 100 দ্বারা আমরা ভাগ করে নিব। 100 দ্বারা ভাগ করলে কত থাকে, 8 থাকে না? তার মানে এই যে আগে যে ই কে আছে তার সাথে আবার কত আমরা তার 8 গুণ এই ডি কে যোগ করে ফেলবো। ঠিক আছে, 800% বৃদ্ধি, পার্সেন্ট মানে 100 দ্বারা ভাগ সব সময়। ওকে, তাহলে হচ্ছে 800 কে 100 দ্বারা ভাগ করলে কি 8 বৃদ্ধি মানে কি এতটুকু বাড়ছে। ওকে, তাহলে কত হলো 2m9e কে। আচ্ছা, এই 9e কে, এই 9টাকে যদি আমরা বাহিরে লিখি তাহলে কি দাঁড়ায়, 9 রুট ওভার 2m-e-k, তাই না? সরি, 3 রুট ওভার 9, 9 মানে 3 স্কয়ার, 3 কে বাইরে নিয়ে নিলাম। তাহলে দেখো যে এখানে আসতেছে 2m-e-k, এই যে 2m-e-k মানে কি আগের পি, তার মানে 3p, তাই না? আর 3p কে কি লেখা যায়, p প্লাস 2p, মানে আগে ছিল p, তার থেকে বাড়লো কতটুকু, 2p পরিমাণ, তার মানে ডাবল বাড়ছে। আর 2p পরিমাণ বাড়লে এটাকে যদি আবার শতকরায় নিয়ে যায় তাহলে 100 দ্বারা আবার গুণ করতে হবে, যেহেতু পার্সেন্ট থেকে ব্যাক করতে হলে আবার 100 দ্বারা ভাগ করতে হয়েছে। একই রকম ভাবে 2 কে আবার পার্সেন্টে নিয়ে গেলে 100 দ্বারা গুণ করতে হবে, তার মানে 200% বাড়বে। তো এখানে কত শতাংশ বৃদ্ধি পাবে, হবে 200। আচ্ছা, এরপরে যাই, বলছে কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে, আচ্ছা একইভাবে গতিশক্তি দিয়ে দিতে ভরবেগ কত বাড়বে, অর্থাৎ ভরবেগ বের করতে হবে। পি এর সমীকরণ আমরা কি পাইলাম, 2m-e-k। 2m-e-k এখন হচ্ছে একই রকম ভাবে আমরা পি ড্যাশ বের করব। পি ড্যাশ হবে কত, দেখো 2m-e-k ড্যাশ। হ্যাঁ, আচ্ছা এখন দেখবো আমরা এম কি দিয়ে দিছে, না এম দেয়নি, তার মানে এম আগেরটাই থাকবে এম। আর ই কে ড্যাশ বলছে কি গতিশক্তি 300% বাড়াবো, তার মানে ই কে প্লাস 300%, মানে 100 দ্বারা ভাগ করলে 3 গুণ। ঠিক আছে, আচ্ছা। তো শতাংশকে যদি আমরা নর্মাল ফর্মে নিয়ে এসে 100 দ্বারা ভাগ করতে হয়, এটা তো জানা কথা। তাহলে 300 কে 100 দ্বারা ভাগ করলে 3, তার মানে 3e-k। ওকে, তো দেখো রুট ওভার e-k প্লাস 3e-k। এখন প্লাস 3e-k কেন দিলাম, কারণ এটা বৃদ্ধি করা হয়েছে বলছে। হ্যাঁ, তার মানে আগেরটার সাথে আবার 3e-k যোগ করতে হবে। তাহলে দেখো e-k আর 3e-k 4e-k হচ্ছে, তাই না? 4e-k, এই যে 4টা আসলে এটাকে বাইরে নিলে কত হবে, 2 আকারে বাইরে চলে আসবে, তাই না? তাহলে দাঁড়াচ্ছে 2m-e-k। আর এই যে 2m-e-k এটা মানেই তো p, তাই না? এটা মানে p, তাহলে এটাকে p, আর আগে যে 2 আছে সেটা লিখলাম 2p। তাহলে এটা কি লেখা যায়, p প্লাস p, তাই না? আগে ছিল p, এখন আবার বাড়লো p পরিমাণ, তার মানে আবার কি p পরিমাণ বাড়লো। তো এটা কি 1p, তাই না? p এর আগে কি 1 গুণ আছে, তার মানে কি 1p পরিমাণ বাড়ছে। তো 1p এর সাথে যদি আবার শতাংশে আমরা প্রকাশ করি, যেহেতু পার্সেন্ট অ্যান্সার দিছে, আবার 100 দ্বারা গুণ করতে হবে, তার মানে 100p, অর্থাৎ 100% বাড়ছে। তার মানে এটা অ্যান্সার হবে এ। ঠিক আছে, 100% বাড়ছে। দেখো এই যে বুয়েটে আসে এই অঙ্কগুলোই আমরা খুব সহজে করতে পারলাম।